আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থদের বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে বলেন, হে ঈমানদার, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। 2 নম্বর, অধীনস্থদেরকেও বাঁচাও। মুফাসসিরিনে কেরাম বলেন, নিজেকে জাহান্নাম থেকে বাঁচানো ফরজ, কারণ জাহান্নাম থেকে বাঁচানোর আদেশ দিয়েছেন আল্লাহ। 2 নম্বর, অধীনস্থদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, এটাও ফরজ, এটারও নির্দেশ দিয়েছেন আল্লাহ। এখন প্রশ্ন হলো, আল্লাহ জাহান্নাম থেকে নিজে কেমনে বাঁচবো, অধীনস্থদের কেমনে বাঁচাবো? মুফাসসিরিনে কেরাম বলেন, একজন ব্যক্তি ঈমান আনার মাধ্যমে অনন্তকাল জাহান্নাম থেকে বাঁচার নিশ্চয়তা পেয়ে যায়। কারণ একজন ব্যক্তি যখন ঈমান আনে, আর যদি সে এই ঈমান সহকারে মরতে পারে, পরিমাণটা হতে পারে একেবারে অল্প, যাররা পরিমাণ। কারণ হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারো অন্তরে যদি যাররা পরিমাণ কল্যাণ থাকে, অর্থাৎ ঈমান থাকে, এই ব্যক্তি যদি এই পরিমাণ ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারে, হয়তো দুনিয়ায় নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, আল্লাহ তাআলা যদি চান এই বিষয়গুলোর কারণে শাস্তি দিয়ে হলেও ওই যাররা পরিমাণ ঈমানের কারণে একটা সময় আল্লাহ তাআলা তাকে অনন্তকালের জান্নাতের মালিক বানায়া দিবে। তার মানে একজন ব্যক্তি যখন ঈমান আনে, ঈমানের উপরে যদি থাকতে পারে, অনন্তকাল জাহান্নাম থেকে বাঁচার নিশ্চয়তা সে পেয়ে যায়। তাহলে ঈমান আনলা, ঈমান আনার মাধ্যমে অনন্তকাল জাহান্নাম থেকে বাঁচলাম। এখন ক্ষণস্থায়ী কালের জন্য যেন জাহান্নামে না যাওয়া লাগে, আল্লাহ তাআলা মূলত এই আদেশ দিয়ে বলেন, তুমি নিজেকে ঈমান আনার মাধ্যমে অনন্তকাল জাহান্নাম থেকে বাঁচাইলা। এখন আল্লাহ তাআলার হুকুম, আহকাম, আদেশ নিষেধ মান্য করে চলার মাধ্যমে ক্ষণস্থায়ী জাহান্নামের শাস্তি থেকে নিজেকে বাঁচাও। আগুনের মধ্যে যদি কেউ হাত দেয়, 1 ঘন্টা যদি থাকে আগুনে, কষ্ট তো আছেই, কিন্তু যদি 2 মিনিট আগুনের মধ্যে হাত দেয়, কষ্ট হবে কি হবে না? কষ্ট আরো বেশি হবে এক হিসাবে। কারণ দুনিয়ার আগুনে তো 1 ঘন্টা যে পুড়বে, এক সময় সে মরেই যাবে। কিন্তু কেউ যদি 2 মিনিট আগুনের মধ্যে থাকে, দেখা যাবে মরলো না, কিন্তু পরিস্থিতি এত খারাপ, মরার চাইতেও কেমন যেন তার কষ্ট বেশি। যেই জাহান্নামে অনন্তকাল থাকাটা কষ্টের, ওই জাহান্নামে কিছুকালের জন্য শাস্তি ভোগ করাও কষ্টের। এজন্য আল্লাহ বলেন, ও ঈমানদার, ঈমান আনার মাধ্যমে অনন্তকাল জাহান্নাম থেকে বাঁচলা, এইবার ক্ষণস্থায়ী জাহান্নাম থেকে তুমি নিজেরে বাঁচাও। প্রশ্ন যদি করি, ও রব, কেমন করে নিজেকে ক্ষণস্থায়ী শাস্তি থেকে বাঁচাবো? কেমনে বাঁচাবো? বাঁচার মাধ্যম হলো আল্লাহ তাআলার যত আদেশ নিষেধ আছে সব মান্য করে চলা। আল্লাহর হুকুম আহকাম যত আছে, আদেশ নিষেধ যত আছে, ঈমান আনার পরে যদি কেউ এগুলো সব মেনে চলে, তাইলে আশা করা যায় আল্লাহ তাকে জাহান্নামে আর দিবেন না, সরাসরি জান্নাত। তাহলে 1 নাম্বার আদেশ, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। কেমনে বাঁচাবো? আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলার মাধ্যমে। 2 নাম্বার আদেশ, ওয়া আহলিকুম নারা, তুমি শুধু নিজে জাহান্নাম থেকে বাঁচবা এমনটা হবে না, তুমি তোমার অধীনস্থ যারা আছে তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। প্রথম কথা হলো, এই দুনিয়ার কোন মানুষ কাউকে জাহান্নাম থেকে বাঁচানোর ক্ষমতা রাখে না। এই পৃথিবীতে মানুষের এমন ক্ষমতা নাই
কোন মানুষ যদি চায় সে আরেকজনকে জান্নাতে নিবে অথবা জাহান্নামে দিবে, এইরকম ক্ষমতা এই দুনিয়ার কারো নাই। কেন নাই? কারণ হেদায়েতের ক্ষমতা আল্লাহ কাউকে দেয় নাই। হেদায়েত দেওয়ার ক্ষমতা, জান্নাত জাহান্নাম দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। এজন্য দুনিয়ার মানুষ চাইলেই কাউকে জান্নাতে নিতে পারে না, চাইলেই কাউকে জাহান্নামে পাঠায়া দিতেও পারে না। তাহলে আমার অধীনস্থদেরকে আমি কেমনে বাঁচাবো জাহান্নাম থেকে? অধীনস্থদের জাহান্নাম থেকে আমি বাঁচাতে পারবো না, তবে বাঁচানোর জন্য যা করা দরকার সেটা করতে পারবো। যেমন হযরত নূহ আলাইহিস সালাম, জলিলুল কদর পয়গম্বর, আল্লাহ তাআলা ৯৫০ বছর হায়াত ওনাকে দিয়েছেন। দীর্ঘকাল ব্যাপী উম্মতের মধ্যে দাওয়াতের কাজ করেছেন। অল্প কিছু মানুষ ঈমান আনছে। আল্লাহ তাআলা মহাপ্লাবনের খবর দিলেন। নূহ আলাইহিস সালামকে বিশাল এক নৌকা বানানোর আদেশ আল্লাহ দিলেন। তিনি নৌকা বানাইলেন। আল্লাহ তাআলার ওয়াদা, ওই মহাপ্লাবনের সূচনা হয়ে গেল। আস্তে আস্তে জমিন ফেটে পানি বের হতে থাকলো। সময়ের সাথে সাথে পানি বাড়তেছে। যারা ঈমান এনেছে সবাই নৌকায় চড়ে বসলো। ওই নৌকায় চড়ার জন্য শর্ত হলো ঈমান। এখন নূহ আলাইহিস সালামের এক সন্তান, সেও ঈমান আনে নাই। নূহ আলাইহিস সালামও চেষ্টায় কোনো ত্রুটি করে নাই। বারবার সন্তানকে বলেছে ঈমান আনো, ঈমান আনো। যখন পানি বাড়তেছে তখনও সন্তানকে বলে, সন্তান নৌকায় উঠো, ঈমান আনো, নৌকায় উঠো। সন্তান বলে, না বাবা, আমি ঈমান আনবো না। ওই পাহাড়ের চূড়ায় চলে যাব, ওই জায়গায় পানি পৌঁছাতে পারবে না। নূহ আলাইহিস সালামের সময়ের ওই প্লাবন সাধারণ প্লাবনের মতো নয়, সাধারণ বন্যার মতো নয়। মুফাসসিরিনে কেরাম বলেন, গোটা পৃথিবীর 1 ইঞ্চি জায়গা শুকনা ছিল না। গোটা পৃথিবী প্লাবিত হয়ে গেছে নূহ আলাইহিস সালামের ওই প্লাবনে। নূহ আলাইহিস সালামের সন্তান ঈমান আনলো না, কাফের মারা গেল। কিয়ামতের দিন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবে না, ও পয়গম্বর, কেন আপনার সন্তান ঈমান আনলো না? জিজ্ঞাসা কেন করবে না? কারণ নূহ আলাইহিস সালাম সন্তানকে দ্বীনের উপরে আনার ক্ষেত্রে চেষ্টায় কোনো কমতি করেন নাই। তিনি চেষ্টা করেছেন, চেষ্টায় কোনো ত্রুটি নাই। কিন্তু হেদায়েতের মালিক তিনি নয়, হেদায়েতের মালিক হলেন আল্লাহ। ওনার চেষ্টায় কোনো ত্রুটি নাই, সর্বোচ্চ চেষ্টা প্রচেষ্টা করছে, কিন্তু হেদায়েত নসিবে নাই। আর হেদায়েতের মালিক দুনিয়ার কেউ না, হেদায়েতের মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলা এই পৃথিবীতে কাউকে হেদায়েতের ক্ষমতা দেন নাই। তবে আমাদের দেশে কিছু ভণ্ডরা আছে, এরা কয় আমার কাছে আসো, মুরিদ হও, কিচ্ছু লাগবে না। আছে না এরকম? অনেকে আছে, অনেকে আছে, কিন্তু সব কথা ফাঁস করে না। এই দেশে এমন আকীদাওয়ালা ভণ্ড দরবার আছে, তারা বলে জান্নাতে যাওয়ার জন্য ইমানদার হওয়া লাগে না। তাদের কিতাব আমার কাছে আছে, গাড়িতে নাই, বাসায় আছে, নিজে পড়ছি, শুনা বলতেছি না। তাদের আকীদা, সেই পীর একজন বৈদ্যরে বলতেছে, যারে জান্নাতে যাইতে কে কইছে মুসলমান হওয়া লাগে? জান্নাতে যাওয়ার জন্য ইমানদার মুসলমান হওয়া লাগে না। নাউজুবিল্লাহ বলেন। এইরকম ভণ্ড আমাদের সমাজে আছে, অথচ আমার আপনার নবীকেও আল্লাহ তাআলা হেদায়েতের ক্ষমতা দেন নাই। আমার মনে হয় এই পৃথিবীতে যদি আল্লাহ তাআলা একজন ব্যক্তিকে হেদায়েতের ক্ষমতা দিতেন, সেই ব্যক্তি হতো আমার আপনার নবী। আর যদি নবীজিকে আল্লাহ বলতেন, ও হাবিব, একজন ব্যক্তিকে আপনি হেদায়েত দিতে পারবেন, যদি এই ক্ষমতাটা একজন ব্যক্তির ক্ষেত্রে প্রয়োগ করার সুযোগ দেওয়া হতো, আমার মনে হয় আমার আপনার নবীজি তার চাচা আবু তালেবের জন্য এই ক্ষমতা প্রয়োগ করত।
আবু তালেব নবীজির চাচা ছিলেন, যদিও ঈমান আনেন নাই, কিন্তু আল্লাহ তাআলা আবু তালেবের মাধ্যমে ইসলামের কি খেদমত করিয়েছে এটা তো বলতে গেলে লম্বা সময় লাগবে। এজন্য এখানে একটা বিষয় আমাদের জন্য শিক্ষণীয় আছে, যে দেখুন আল্লাহ যদি চায় দ্বীনের কাজ কাফেররা দিয়েও করাতে পারে। কোন পদ্ধতিতে আল্লাহ করাবে এটা আল্লাহ ভালো জানে। এজন্য যখন আমরা কেউ দ্বীনের কোনো কাজ করতে পারি তখন শকর করা দরকার, ফখর করা যাবে না, অহংকার করা যাবে না। অনেক মানুষ আছে মসজিদ বানাই দিছে, মাদ্রাসায় ঘর বানায় দিছে, আছে না অহংকার করে, এই মিয়া এটা আমি বানায় দিছি, আমি বানায় দিছি। অথচ উচিত ছিল ওই ব্যক্তি শুকরিয়া আদায় করবে যে আমার মতো মানুষের কিছু পয়সা, কিছু টাকা আল্লাহ দ্বীনের খেদমতের জন্য কবুল করছে। সারা পৃথিবীর মানুষ ইসলামের খেদমত যদি এক পাল্লায় দেওয়া হয়, হিসাব অনুযায়ী যদি আবু তালেবের খেদমত এক পাল্লায় দেওয়া হয়, আবু তালেবের পাল্লা ভারী হবে, অথচ সে বেঈমান। আবু তালেব নবীজির 8 বছর থেকে নিয়ে 50 বছর পর্যন্ত নবীজির অভিভাবক ছিলেন। নবুয়তির আগে 32 বছর, নবুয়তির পরে প্রায় 10 বছর। আমার আপনার নবীজির অভিভাবক আবু তালেব 42টা বছর। আবু তালেব নবীজির মাথার উপরে ছায়ার মতো ছিলেন। ঐতিহাসিকেরা বলে আবু তালেব তার সব সন্তানকে যত ভালোবাসতো তার চাইতে অনেক গুণ বেশি আমার আপনার নবীকে ভালোবাসতো। এই আবু তালেব জীবনের অন্তিম সময় নবীজির চাচা আবু তালেব যেই বছর মারা গেছে, ওই বছরে ওনার সহধর্মিনী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন। নবীজির ঘরে নবীজিকে সবচাইতে বেশি সান্ত্বনা দেওয়ার জন্য ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর ঘরের বাহিরে নবীজির জন্য কাফেরদের সামনে ঢালের মতো, দেয়ালের মতো ছিলেন আবু তালেব। দুইজনই একই বছর ইন্তেকাল করেন। এই জন্য ঐতিহাসিকরা ওই বছরটার নাম দিয়েছে আমুল হুজুন, নবীজির চিন্তার বছর, পেরেশানের বছর। এই চাচা আবু তালেব যখন জীবনের অন্তিম সময়, বোঝা যায় আর বেশি সময় হয়তো দুনিয়ায় থাকবে না। আমার আপনার নবীজি জানে আমার চাচা আমাকে যত ভালোবাসুক না কেন, আমি আমার চাচাকে যত মোহাব্বত করি না কেন, যদি ঈমান না নসিব হয়, আমার ভালোবাসা আর তাকে আমাকে ভালোবাসা এটা তাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। আসরের পরে এক হযরত বয়ান করতেছিলেন, জাহান্নামের সবচাইতে কম আযাব আবু তালেবকে দেওয়া হবে এই নবীজিকে মোহাব্বত করার কারণে। বলে এই কম আযাবটা কত, আরামের আযাবটা কত? বলে আগুনের এক জোড়া জুতা পরানো হবে, ওই জুতার উত্তাপে মাথার মগজ টকবক করতে থাকবে। এটা হলো সবচাইতে আরামের আযাব, এর চাইতে আরামের আর কোনো আযাব নেই। আবু তালেব অন্তিম সময়, নবীজি বুঝতে পারছেন আর বেশি সময় বাঁচবে না, চাচার মাথার কাছে চলে গেছে। স্বাভাবিকভাবে যখন কেউ ইন্তেকালের পূর্ব মুহূর্তে থাকে, মানুষ বুঝতে পারে আর বেশি সময় বাঁচবে না, কি করে? মাথার কাছে গিয়া কালিমার তালকিন দেয়। দেখছেন নি আপনারা, যখন একজন বোঝা যায় আর বাঁচবে না, মৃত্যু যন্ত্রণা শুরু হইলে বোঝা যায়, একটা গড় 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 আওয়াজ হয়, সে অপলক নয়নে উপরের দিকে চেয়ে থাকে, হাত পা আস্তে আস্তে ঠান্ডা হতে থাকে, কানগুলো আস্তে আস্তে ভেঙে যেতে থাকে, বোঝা যায় এগুলো হলো আলামাতে মাউত, মৃত্যুর আলামত। তখন সচেতন ব্যক্তি মাথার কাছে গিয়ে কি কয়? তারে বলে না যে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তালকিনের নিয়ম এটা না। তালকিনের নিয়ম হলো আপনি তার পাশে বসবেন, আপনি জোরে জোরে কালিমা পড়তে থাকবেন, আর একজন সূরা ইয়াসিন তিলাওয়াত করতে থাকবে। কারণ হাদিসে আসছে সূরা ইয়াসিন তিলাওয়াত করলে মৃত্যু যন্ত্রণা কম হয়। কালিমার তালকিন দিতে থাকবেন। হয়তো ওই মুহূর্তে সে মনে মনে মুখ দিয়ে উচ্চারণ করতে পারবে না, কিন্তু ওইটা যখন শুনবে তার দিলের মধ্যে ওই কালিমার প্রতি সে বিশ্বাসের ঘোষণা দিবে। এর দ্বারাই আশা করা যায় তার শেষ কথা, শেষ বিশ্বাস
লা ইলাহা ইল্লাল্লাহর উপরে হয়ে যাবে। আর নবীজি বলেন যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহান। এখন এখানে মুফাসসিরিনে কেরাম বলেন, মুহাদ্দিসিনে কেরাম বলেন, এখন যে বোবা সে কি করবে? বোবা কি কালিমা পড়তে পারে? ওর কি জবান আছে? অথবা সুস্থ ছিল, ভাষা হারায় গেছে, এখন শুধু শুনে, সে কি করবে? কয় তার মুখ দিয়ে উচ্চারণ করা লাগবে না, সে যদি দিলে বিশ্বাস করে এটাই তার আখেরি কালাম বা আখেরি কথা বলে বিবেচিত হবে। আবু তালেব নবীজির চাচার মাথার কাছে গিয়ে বলে, চাচা আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বাকি বিষয়ের জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করব। নসিব বড় খারাপ, আবু তালেবের কালিমা নসিব হলো না, দুনিয়া থেকে বিদায় নিল। আমার আপনার নবীজি জানে চাচা যত ভালোবাসুক না কেন, আমি চাচাকে যত ভালোবাসি না কেন, ঈমান নসিব তো হয় নাই, হেদায়েত তো নসিব হলো না, আমার চাচা অনন্তকাল জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। নবীজির মনে বড় কষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীজিকে জানায় দেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, ও হাবিব, আপনি যাকে ভালোবাসেন আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ তাআলা যাকে চান তাকে হেদায়েত দেন। আল্লাহ যাকে চায় হেদায়েত দেয়। এই জন্য হেদায়েত, ঈমান, দ্বীনের উপরে থাকতে পারা, দ্বীনি কাজ করতে পারা, এটা আল্লাহর পক্ষ থেকে বড় নেয়ামত। আমরা অনেক সময় মনে করি টাকা পয়সা, ধন দৌলত, প্রভাব প্রতিপত্তি এগুলো মনে হয় নেয়ামত। আরে ভাই না, এই নেয়ামত তো মরার সাথে সাথে শেষ। আমার আজকে সম্পদ আছে, মৃত্যু হলো শেষ। বড় পদ পদবী আছে, মৃত্যু হলো শেষ। কিন্তু আমার যদি হেদায়েত নসিব না হয়, আমার দ্বারা যদি নেক কাজ না হয়, আমি যদি গুনার থেকে বাঁচতে না পারি, তাহলে আমার মতো হতভাগা আর কেউ নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন হেদায়েতের মালিক একমাত্র তিনি। এই জন্য আমি আপনি, আমার আপনার অধীনস্থ, আমার আপনার সন্তানদের জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করতে পারি, কিন্তু এই চেষ্টা সফল হবে কিনা এটার ফলাফল আমার আপনার হাতে নয়, এই ফলাফল আল্লাহ তাআলার নিকট। এই জন্য কিয়ামতের দিন আল্লাহ তাআলা দেখবেন আমার আপনার চেষ্টা আর প্রচেষ্টা, কিন্তু চেষ্টা প্রচেষ্টায় যদি ত্রুটি না থাকে কিয়ামতে বাঁচা যাবে। আর যদি চেষ্টা প্রচেষ্টায় ত্রুটি থাকে, সন্তান কিবা অধীনস্থরা যদি লাইনচ্যুত হয়ে যায়, আল্লাহর আদালতে আসামি হয়ে যাওয়া লাগবে। এজন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সতর্ক করে বলেন, কুল্লুকুম রাঈনা ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাইয়াতিহি। নবীজি বলেন তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। বাবাকে সন্তানের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, স্ত্রীকে স্বামীর ঘরের রক্ষণাবেক্ষণের যেই দায়িত্ব দেওয়া হয়েছিল এই ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, রাষ্ট্রপ্রধানকে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, স্বামীকে তার স্ত্রীর ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। এক কথায় প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে আল্লাহর আদালতে জিজ্ঞাসার কাঠগড়ায় দাঁড়াতে হবে। তাহলে আয়াত এবং হাদিস এই দুইটা বিষয় সামনে রেখে যেই শিক্ষাগুলো আমরা পাই, এর মধ্যে অন্যতম শিক্ষা হলো আমার অধীনস্থদেরকে দ্বীনের উপরে পরিচালিত করার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। এই চেষ্টা যদি আমি আপনি না করি তাহলে আল্লাহর কাছে ধরা। চেষ্টা করলাম, হেদায়েত নসিব হয় নাই, বাঁচা গেল। চেষ্টা করলাম, আশা করা যায় আল্লাহ যদি হেদায়েত নসিবে লিখে তাহলে নেককার হবে, ভালো মানুষ হবে,
আমার আপনার দুনিয়া আখেরাতে সম্মান ইজ্জতের কারণ হবে, ঠিক কিনা বলেন? সকল অধীনস্থের ব্যাপারে তো এক মজলিসে আলোচনা সম্ভব নয়। অধীনস্থদের মধ্যে অন্যতম হলো সন্তান। অধীনস্থদের মধ্যে অন্যতম কি বলেন তো? সন্তান। যারা আছেন, যারা দূরে মাইকে শুনতেছেন, অনেক দূর আওয়াজ দেওয়া হয়েছে, কথাগুলো সবাই আমরা কাজ করতে থাকি, কিন্তু কাজের ফাঁকে কানটা কথার দিকে দেই। এই মাদ্রাসার নুরানিয়াস ক্লাস 3 পর্যন্ত মাশাআল্লাহ, মাদ্রাসায় ভর্তিও চালু আছে আগামীকাল 15 তারিখ পর্যন্ত। এই মাদ্রাসাগুলোকে নিয়েই আমার কিছু কথা আর কি। এখন এই যে সন্তানদেরকে দিন শেখানো, দিনের উপরে গড়ে তোলা, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, এটা অভিভাবকের উপরে ফরজ। অভিভাবকের উপরে কি জোরে বলেন? ফরজ। ওই যে নিজেকে জাহান্নাম থেকে বাঁচানো যেমন ফরজ, অধীনস্থদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য যা করতে হবে ওইটা করা ফরজ। এখন কি করতে হবে, এই করণীয় বিষয়গুলো নিয়ে কয়েকটা কথা। কথা জরুরি, লোক কম হোক, কথা জরুরি। প্রথম বিষয়, যে কোনো বিষয়কে সুন্দরভাবে সমাপন করার জন্য প্রস্তুতি আগের থেকে নিতে হয়। আমি আপনি যে আমার আপনার অধীনস্থদের মধ্যে অন্যতম সন্তান, এদেরকে যে দ্বীনের আলোকে গড়ে তুলবো, দ্বীনের উপরে যে গড়ে তুলবো, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য যে প্রস্তুত করব, এই জন্য এই প্রস্তুতি নিতে হয় অনেক আগ থেকে। যেমন এই যে সুন্দর মাহফিল, আজকে মাইকওয়ালা ভাই, সুন্দর আওয়াজ, মাইকটাও সুন্দর, আওয়াজও সুন্দর, এত দূর থেকে উনি আসছেন, শহর থেকে মনে হয়। এখন এই আয়োজন শুরু কখন? পোস্টারের মধ্যে লেখা আছে জানুয়ারি 2026 বুধবার দুপুর 3 ঘটিকা হইতেই মাহফিল শুরু। এখন মাইকওয়ালা ভাই যদি চিন্তা করতেন দুপুর 3টা হইতে মাহফিল তো শুরু, তাইলে এক কাজ করি, আমি 2:30টার সময় গিয়া মাদ্রাসায় উপস্থিত হইলেই হইল, কারণ মাহফিল শুরু কয়টায়? 3টায়। প্যান্ডেলওয়ালা ভাইরা চিন্তা করছে মাহফিল তো 3টায় শুরু, তাইলে অসুবিধা কি, আমি 2:30 পৌনে 3টায় বাঁশ লাঠি সামিয়ানা টামিয়ানা নিয়া মাদ্রাসায় গেলেই তো হলো। বলেন তো, মাহফিল যদিও শুরু 3টায়, আমার মাইকওয়ালা ভাইরা যদি 2:30টায় আসতেন, প্যান্ডেলওয়ালা ভাইরা যদি 2:30টায় আসতেন, মাগরিবের পরেও বয়ান শুরু করা সম্ভব হইতো না? হইতো না। মাহফিল হইতে হবে দুপুর 3টা থেকে নিয়ে রাত 11টা, 11:30, ধরেন 12টা, সর্বসাকুল্য 9 ঘন্টা। কিন্তু এই 9 ঘন্টা মাহফিলের জন্য প্রস্তুতি নেওয়া লাগছে 6 মাস আগ থেকে, ঠিক কিনা বলেন? যদি আজকে 3টার থেকে প্রস্তুতি নিত, মাহফিলিতে হইতো না। তার মানে যে কোনো বিষয় সুন্দর করার জন্য ওই বিষয়টার প্রস্তুতি আগের থেকেই নিতে হয়। প্রস্তুতি চলতেছে 6 মাস আগ থেকে। 9 ঘন্টা কিভাবে সুন্দরভাবে সমাপন করা যায়, এর প্রস্তুতি চলতেছে 6 মাস আগ থেকে। এজন্য অনেকে মনে করে যে সন্তান দুনিয়ায় আল্লাহ দিছে, এটারে খাওয়াইয়া পড়াইয়া বড় করি, এরপরে দিনদারিত্ব শেখাবো, এটার সুযোগ নাই। এই সন্তানকে যদি জাহান্নাম থেকে বাঁচাতে হয়, এই সন্তানের জন্য প্রস্তুতি নিতে হবে ও দুনিয়ায় আসার অনেক আগ থেকে। এই সন্তান দুনিয়ায় আসার আগ থেকে এই সন্তানকে বা অধীনস্থদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর প্রস্তুতি। 1 নম্বর প্রস্তুতি কি দরকার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাতে, দ্বীনের উপরে গড়ে তুলতে? 1 নম্বর যেটা দরকার, একজন নেককার মা ওই সন্তানের জন্য দরকার। নেককার মা কেন দরকার? বলে বিবাহের যতগুলো উদ্দেশ্য আছে, এর মধ্যে অন্যতম উদ্দেশ্য হলো নেককার সন্তান। কেউ যদি জানে বিবাহ করবে সন্তান হবে না, ওই রকম মহিলা বিবাহ করবে কেউ? কেউ যদি জানে বিবাহ করলে সন্তান হবে, তবে ওইটা সন্ত্রাসী হবে, বলবে না এরকম পোলাপাইন দরকার নাই। তার মানে মানুষ মুখে বলুক আর না বলুক, মূল উদ্দেশ্যগুলোর মধ্যে একটি উদ্দেশ্য হলো নেককার সন্তান। এখন নেককার সন্তান যদি দরকার, বলে 1 নম্বরে নেককার মা দরকার। আর নেককার হওয়া ছাড়া জাহান্নাম থেকে বাঁচা কি সম্ভব? না, সম্ভব নয়। এখন সন্তান যদি নেককার বানাতে হয়, 1 নম্বরে দরকার হলো একজন নেককার মা।
একজন লাগাইতেছে কলা গাছ, আর একজন জিজ্ঞাসা করে কি করো? কয় কলা গাছ লাগাই, আম খাবো। কিয়ামত পার হয়ে যাবে, কলা গাছে আম ধরবে? তাহলে কেউ যদি আম খাইতে চায়, নিয়ত করে, তাইলে আমের গাছ লাগাইতে হবে, যত্ন করতে হবে। আল্লাহ যদি চায় তাহলে একটা সময় এই জায়গায় আম ধরবে, আম খাওয়া যাবে। অনুরূপ ভাবে সন্তান যদি নেককার বানাইতে হয়, নেককার মা দরকার। কেন দরকার? কোরআন হাদিস এক পাশে রাখেন, আধুনিক বিজ্ঞান এই কথা বলে সন্তানের যেই ক্যারেক্টার, সন্তানের যেই চরিত্র, এটা 90% গঠিত হয় তার মায়ের থেকে। মানুষ দামি কিসের কারণে? চেহারার কারণে, বংশের কারণে না, চরিত্রের কারণে, আখলাকের কারণে। আর এই চরিত্র গঠিত হয় সন্তানের মায়ের থেকে। বাবা ভালো খাবারের ব্যবস্থা করতে পারে, বাবা ভালো থাকার ব্যবস্থা করতে পারে, বাবা অসুস্থ হলে চিকিৎসার খরচ বহন করতে পারে, বাবা ভালো পোশাক কিনে দিতে পারে, কিন্তু চরিত্র গঠনে ভূমিকা রাখে মা। এই জন্য ইসলাম ও নেককার মায়ের ব্যাপারে উৎসাহ প্রদান করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন। নবীজি বলেন, চারটি জিনিস দেখে নারীদেরকে বিবাহ করা হয়। এক নাম্বার দেখা হয় তার সৌন্দর্য, দুই নাম্বার দেখা হয় তার বংশ, তিন নাম্বার দেখা হয় তার সম্পদ, চার নাম্বার দেখা হয় তার দিনদারিত্ব। তবে নবীজি দিনদারিত্বের ব্যাপারে বলেন, ফাযফার বিযাতিদ দ্বীন, তোমরা দিনকে প্রাধান্য দাও। বাকি তিনটা আছে, দিনদারিত্ব কম, তাহলে কিন্তু সাবধান। কিন্তু যদি ব্যতিক্রম হয়, চেহারাটা একটু শ্যামলা, বংশ অনেক উচ্চ নয়, সম্পদ অনেক নাই, তবে দিনদারিত্বের ক্ষেত্রে কোনো কমতি নাই। কারণ যেই পুরুষ বা নারী পরিপূর্ণ দিনদার, তার চরিত্রটা উত্তম হবে, এটাই স্বাভাবিক। কারণ দিনবিহীন কারো চরিত্র পরিপূর্ণ সুন্দর হতে পারে না। এই জন্য নবীজি দিনদারিত্বকে প্রাধান্য দিয়ে বলেন, ফাযফার বিযাতিদ দ্বীন। এখন চেহারাটা একটু শ্যামলা, বংশ অনেক উঁচু নয়, সম্পদ অনেক নাই, কিন্তু দিনদারিত্বের ক্ষেত্রে কমতি নাই, বলে বিবাহ করে নাও, সবর করো। আশা করা যায় আল্লাহ তাআলা এই মেয়ের গর্ভে এমন সন্তান দিবে, যে সন্তান তোমার চক্ষু শীতলকরণের কারণ হবে। প্রসিদ্ধ এক ঘটনা আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক লোক গিয়ে ছেলের ব্যাপারে অভিযোগ দিয়েছে। যুবক ছেলের ব্যাপারে বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান আমার হক আদায় করে না, আপনি একটু তারে বইলা দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেটাকে ধরছে, কি ব্যাপার হে যুবক, তুমি কেন তোমার বাবার হক আদায় করো না? ছেলেটা পাল্টা প্রশ্ন করে বলে, খলিফাতুল মুসলিমিন, হক কি শুধু পিতা সন্তানের কাছে পায়? সন্তান কি পিতার কাছে কোনো হক পায় না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কয়েকটি হকের কথা বলেছেন। তিনি বলেছেন, হ্যাঁ, প্রত্যেকটি সন্তান তার পিতার কাছে কিছু হক পায়। তিনি যেই হক গুলার কথা বলেছেন, এর মধ্যে এক নম্বরে তিনি বলেছেন, প্রত্যেকটা সন্তান তার পিতার কাছে প্রথম ও প্রধান হক হলো একজন নেককার মা। নেককার মা এটা সন্তানের হক। অথচ নেককার মা যখন কেউ খুঁজবে, তখন কি সন্তানের কোনো খবর আছে? তার মানে সন্তান দুনিয়া আসার আগে সন্তানের হক সাব্যস্ত হয়ে যায় পিতার উপরে। অথচ সন্তান হবে কি হবে না এর কোনো নিশ্চয়তা নাই। কিন্তু ইসলামী শরীয়ত তাকে একটা দায়িত্ব দিয়ে দিয়েছে যে তুমি একজন নেককার মেয়ে দেখে বিবাহ করবা, দিনদার মেয়ে দেখে বিবাহ করবা। অথচ বাবা সন্তানের কাছে হক পাওনা হবে কখন? সন্তান বালেগ যখন হবে তখন। কোন বাবা যদি আজকে বলে যে তুমি আমার ছেলে, তোমার 6 বছর বয়স, আমি আর ইনকাম করে খাওয়াইতে পারবো না, তুমি আগামীকাল থেকে যেমনে পারো অটো চালায়া পারো, রিক্সা চালায়া পারো, জমিনে কাজ করে পারো, আমাকে উপার্জন করে খাওয়াবা, আমি তোমার বাপ, আমার হক আছে না?
এই কথা যদি কোনো বাপ তার 6 বছরের ছেলেরে বলে, এটা হক আদায় হবে না, এটা তার উপরে জুলুম করা হবে। তাহলে সন্তানের কাছে বাবা হক পাবে কখন? বলে সন্তান বালেগ যখন হবে তখন। অথচ সন্তান তার বাবার কাছে হক পাওনা হয়েছিল কখন? বলে যখন বিয়া করে নাই তখন। এজন্য একজন নেককার মা একজন সন্তানের অন্যতম হক। এখন এই নেককার মা যদি হয়, তাহলে নেককার মায়ের নেক কাজের প্রভাব ওই সন্তানের মধ্যে পাওয়া যায়। এখন প্রথমে নেককার মা দরকার, এরপরে দুইজনে মিলে আল্লাহর কাছে দোয়া করবে, ও রব আমার একটা নেককার সন্তান দেন, নেককার সন্তান দেন। আল্লাহর কাছে নেক সন্তান চাইয়া দোয়া করতে হয়। ইব্রাহিম আলাইহিস সালাম নেক সন্তান চাই আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও রব আমাকে আপনি একজন নেককার সন্তান দেন, নেককার সন্তান। মুফাসসিরিনে কেরাম বলেন, আয়াতের আলোকে এটাও বোঝা যায় ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে ছেলে সন্তান কামনা করেছে। এই জন্য আল্লাহ তাআলার কাছে নেককার ছেলে চেয়ে দোয়া করা, এটা ইব্রাহিম আলাইহিস সালামের আমল। এখন একজন আল্লাহর কাছে ছেলে চেয়ে দোয়া করলো, কিন্তু আল্লাহ দিল মেয়ে, রাগ হওয়া যাবে? জোরে কোন রাগ হওয়া যাবে? আমরা চাইতে পারি আল্লাহর কাছে, অনেক সময় আল্লাহ বান্দার চাওয়াটা কেমনে দেন, চাইছি একটা, আল্লাহ দিছেন আর একটা। তার মানে কি, যেটা চাইছি ওর চাইতে আল্লাহ যেটা দিয়েছেন ওইটার মধ্যে কল্যাণ আছে। অনেক সময় মনে করেন আপনার ছেলে স্কুলে পড়ে, এখান থেকে স্কুলটা বেশ দূর, প্রতিদিন হেঁটে হেঁটে যাওয়া লাগে। এখন ছেলে আপনার বায়না ধরছো, আব্বু আমার একটা মোবাইল কিনে দেন। এখনকার বায়নাগুলোর মধ্যে এটা একটা বায়না, বলে আব্বু মোবাইল কিনে দেন। আপনি সচেতন অভিভাবক, বুঝতে পারতেছেন যে এই মোবাইল যদি কিনা দেই আমার সন্তান শেষ। এবার আপনি তার চাওয়াটাকে ফিরাইয়া দিলেন না, না বললেন না, কি বললেন যে আব্বা তোমার সাইকেল, তোমারে আমি মোবাইল কিনে দিব এটা পরে, তবে এক কাজ করি এইটা না দিয়া তোমার একটা সাইকেল কিনে দেই। তাহলে তোমার কি হবে? এই যে প্রতিদিন হাইটা হাইটা দূরে যাও, স্কুলে যাও, প্রাইভেটে যাও, মাঝে মধ্যে তোমারে বাজারে পাঠাই, তোমার কষ্ট হয়, তা তোমার আমি একটা সাইকেল কিনে দেই, এটা তোমার জন্য আরো উপকার হবে। এই যে দেখেন, চাইছে কি মোবাইল, দিছে কি সাইকেল। ছেলে মনে করতেছে মোবাইল আমার জন্য ভালো, কিন্তু বাপ জানে এটা দিলে ও শেষ, এজন্য ওরে এমন একটা দেই যেটা দিলে ওর উপকার হবে। এজন্য বান্দা যখন আল্লাহর কাছে কোনো কিছু চায়, অনেক সময় আল্লাহ যেটা চায় সেটা দেয় না, এর বিপরীত আর একটা দেয়। কেন? কারণ কোনটার মধ্যে আমার জন্য কল্যাণ আছে এটা আমি জানি না, কিন্তু জানে কে? আল্লাহ জানে। এজন্য অনেক সময় অনেকে ছেলে চায়, কিন্তু ছেলে না হলে যদি একের পর এক 2-3টা মেয়ে হয়, তখন বাপের চেহারার দিকে আর তাকানো যায় না। আছে না নাই? আহা, এটা করা যাবে না। এই যে এক ভাই, একটা খবর দেখলাম মোবাইলের মধ্যে, একজনের 5 নম্বর বাচ্চা হয়েছে, 5টাই মেয়ে। 5 নম্বরটার ব্যাপারে আশা করছিল ছেলে হবে, কিন্তু ওইবারও মেয়ে হয়েছে। হসপিটাল থেকে মা মেয়েকে সুন্দর মতো গাড়ি সাজায় কুজায় এরপরে বাড়িতে নিছে। শুনুন, মেয়ে হওয়া এটা আল্লাহ বলছে সুসংবাদ। আল্লাহ কি বলছে? মেয়ে হওয়া কি সংবাদ? জোরে কোন। সুসংবাদ পাইলে মুখ কালা হবে না আনন্দিত হব? মেয়ে হওয়ার সংবাদে মুখ কালো হওয়া, বেজার হওয়া, আনন্দিত না হওয়া, এটা ওই আবু জেহেলের জামানার লোকেদের কাজ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى, যখন তাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, আল্লাহ বলতেছে কন্যা সন্তানের সুসংবাদ, ظَلَّ وَجْهُهُ, আনন্দিত হওয়া তো বহুদূর, তাদের চেহারা গুলো অন্ধকার হয়ে যাইত, মুখ পুইরা কালা হয়ে যাইত। কি হইছে? নিজেদেরকে তারা হীনমন্য মনে করত, মানুষের সামনে বাইরে হইতো না কন্যা সন্তান হওয়ায়।
অথচ দুনিয়ার বিজ্ঞান বলে এই কারণে ছেলে হয়, এই কারণে মেয়ে হয়। দুনিয়ার সব কারণ রাখেন, ছেলে হওয়া অথবা মেয়ে হওয়ার মূল কারণ কার হাতে? আল্লাহ তাআলা বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানাও ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। তিনি যাকে চান তাকে মেয়ে দেন, যাকে চান তিনি ছেলে দেন, যাকে চান তিনি উভয়টাই দেন, আবার যাকে চান তিনি কোনোটাই দেন না, বন্ধা বানায় রাখেন। তার মানে ছেলে হওয়া মেয়ে হওয়া এর নিয়ন্ত্রণ দুনিয়ার কোনো মানুষের হাতে নয়। ছেলে হওয়া মেয়ে হওয়া এর নিয়ন্ত্রণ যার হাতে তিনি কে? এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছে, রব আমার একটা নেককার ছেলে সন্তান দেন। ইব্রাহিম আলাইহিস সালাম নেক সন্তান চেয়ে দোয়া করেছেন। এই যে নেক সন্তান চেয়ে দোয়া করা, এটা ইব্রাহিম আলাইহিস সালামের আমল। এই দোয়ার প্রভাব সন্তানের জীবনে পড়ে, মায়ের আমলের প্রভাব সন্তানের জীবনে পড়ে। আধুনিক বিজ্ঞান বলে যখন কোন নারীর গর্ভে কোনো সন্তান আসে, এই সন্তান এর সব কিছু মায়ের প্রভাব তার মধ্যে পরিলক্ষিত হয়। সন্তান যখন শুনতে পায় মায়ের পেটে মা যা বলে সে তা শোনে, মা যা শোনে তাও সন্তান শোনে। এই জন্য আমেরিকার একজন বিজ্ঞানী কয়েক বছর আগে গবেষণার ফলাফল প্রকাশ করেছেন এবং তিনি একদল প্রেগন্যান্ট বোনদেরকে নিয়ে সেমিনার করেছেন। ওই সেমিনারে তিনি বলেছেন, আপনারা আপনাদের সন্তানকে যেমন চান গর্ভে থাকা অবস্থায় আপনি তেমনটা করবেন। যেহেতু ওরা অমুসলিম, বলছে আপনি যদি চান আপনার সন্তান গায়ক হবে, কণ্ঠটা সুন্দর হবে, তাইলে আপনি বেশি বেশি গান গাইবেন, গান শুনবেন। আপনি যদি চান আপনার সন্তান অভিনেতা হবে, তাইলে আপনি যেই অভিনেতা পছন্দ তার অভিনয় বেশি বেশি দেখবেন। এখন বলেন তো, যদি গান শুনলে গায়ক হয়, কণ্ঠ ভালো হয়, অভিনয় দেখলে যদি অভিনেতা হয়, এক কথায় মা যা করবে চাইবে ওর প্রভাব বাচ্চার মধ্যে পড়বে। এখন ওই সন্তান মায়ের গর্ভে থাকা অবস্থায় মা যদি কোরআন পড়ে, মা যদি দুরূদ পড়ে, ইস্তেগফার পড়ে, এর প্রভাব সন্তানের মধ্যে পড়বে কি পড়বে না? এই প্রভাব সন্তানের মধ্যে পড়বে। এই যে গোটা পৃথিবীতে 1 কোটির কাছাকাছি আছে ইহুদি, এদের সংখ্যা 1.5 কোটিও না, 1,20,00,000 কেউ কেউ বলে। ধরেন 1 কোটি ইহুদি, এই পৃথিবীতে মানুষ আছে 700 কোটি, তার মধ্যে মাত্র 1 কোটি হলো ইহুদি। অথচ গোটা পৃথিবীর মুসলমানদের বিস্ফোরা হয়ে আছে এই ইহুদিরা। গোটা পৃথিবীর অর্থনীতি নিয়ন্ত্রণ করে ইহুদিরা। গোটা পৃথিবীর যত মিডিয়া আছে সবকিছুর নিয়ন্ত্রণ করে ইহুদিরা। এরা সংখ্যায় কম, কিন্তু এরা অনেক জিনিয়াস, বুদ্ধিমান। কেন বলে, আমাদের দেশে এই জামানায় যখন কোনো মেয়ে সন্তান সম্ভব হয় তখন সে আর কোনো কাজ কাম করে না। আগের মা বোনরা করতো, দাদি নানি যারা ছিল তারা করতো। এখন যেই শুনে ডাক্তার যখন বলে আপনার গর্ভে সন্তান, এখন আর নড়াচড়া করে না, পারলে উনারে হাত দিয়ে তুইলে খাওয়াইলে ভালো হয়। ঠিক কিনা বলেন? এখন তো আর নড়াচড়া করবে না বেশি। এই জন্য স্বামীরে বলে আমার একটা টাচ ফোন কিনা দেন। স্বামী দিছে টাচ ফোন কিনা। কয় টাচ ফোন দিয়া কি করবো যদি ইন্টারনেট না থাকে? কয়েকটা সিম কিনা দেই। কয় তা হবে না, একটা ওয়াইফাই লাইন দিয়ে দেন। সিমে তো ইন্টারনেট ফুরায় যাবে, ওয়াইফাইতে আনলিমিটেড ইন্টারনেট। এইবার সন্তান পেটে সে বৈশা বৈশা গান শুনে, সিনেমা দেখে, নাচ গান দেখে। এইগুলা যে দেখে শোনে, এর প্রভাব বাচ্চার মধ্যে পড়ে কি পড়ে না? বিজ্ঞান বলতেছে পড়ে। ইহুদিরা কি করে, যখন কোন মেয়ে প্রেগন্যান্ট হয়, এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত এর মোটামুটি যা কিছু করা দরকার, এর কন্ট্রোলিং এর দায়িত্ব এবার ওই ইহুদি সরকার ওরা নিয়ে নেয়। এবার মেয়েটাকে সেফ হোমে নিয়ে যায়, সেই জায়গায় তার জন্য সব ব্যবস্থাপনা থাকে। ওইখানে গিয়ে তারে আরামে বসাইয়া শুয়াইয়া শুধু খাওয়ায় তা না, তাকে দিয়ে জটিল জটিল সমীকরণ করায়, কাজ করায়, অঙ্ক করায়। এর দ্বারা কি হয়, যখন আমি আপনি
কোনো কঠিন কিছু করতে চাই, আমার শরীরকে খাটানো লাগে, আমার মেধাকে খাটানো লাগে, এক ধরনের হরমোন নিঃসরণ হয়। তখন কি হয় বলে, এর প্রভাব ওই গর্ভের বাচ্চার উপরে পড়ে। এই জন্য ইহুদিরা এক একটা এমন জিনিয়াস হয়, বুদ্ধিমান হয় এই কারণে। অথচ আমরা আমাদের মেয়েরা বোনেরা যখন প্রেগনেন্ট হয় তাদেরকে ঘরের মধ্যে রাইখা দেই, কোনো কাজও করতে দেয় না। মাও এত আদর করে, না 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 তুই কিছু করিস না, করিস না, কষ্ট হইব, হ্যান হইব, ত্যান হইব। অথচ আপনি নিজে হাতে তাকে শেষ করে দিচ্ছেন। আপনি ওই সময় তাকে দিয়ে তার সহনশীল যতটুকু ওই পরিমাণ ভালো কাজ করান, ওই পরিমাণ ভালো কাজ করান। অথচ কি হলো, ঘরে বসায় রেখে তাকেও শেষ করে, তার গর্ভের সন্তানটাকেও শেষ করে। এজন্য সন্তান গর্ভে আসার পরে মা যেই কর্ম করে, যেই আমল করে, যেই চিন্তা করে, তার প্রভাব বাচ্চার মধ্যে পড়ে। তাহলে নেক সন্তান চেয়ে শুধু দোয়া করবো এমনটা নয়, বরং সন্তান যেন নেককার হয়, এই জন্য পিতা মাতা উভয়ের দোয়ার সাথে সাথে মেহনত করার প্রয়োজন আছে না নাই? এখন সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হলো, দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পর কিছু হুকুক আছে, হক, এগুলো আদায় করব। যেমন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর ডান কানে আজান, বাম কানে ইকামত। এরপরে 7ম দিন আকিকা করব, সুন্দর একটা নাম রাখবো যেই নাম তার ধর্মীয় পরিচয় বহন করে। 7ম দিন না পারলে 2য় সপ্তাহে আকিকা করব, না পারলে 3য় সপ্তাহে করব। 21তম দিনে ছেলে হলে 2টা দিয়া, মেয়ে হলে একটা ছাগল দিয়া আমরা আকিকা করব। এখন হইছে ছেলে, 2টা দেওয়ার ক্ষমতা নাই, বলে আপনি একটা ছাগল দিয়ে যথা সময় আকিকা করে নেন। কিন্তু আমাদের দেশের কিছু মানুষ আছে, সামর্থ্য থাকার পরেও ইচ্ছা করে আকিকায় বিলম্ব করে, আছে না? শুনেন, আকিকার সাথে সন্তানের কল্যাণ অকল্যাণের কিছু বিষয় থাকে, যদিও বিষয়টা ফরজ না, ওয়াজিব না, কিন্তু ওই সদ্য ভূমিষ্ঠ বাচ্চার জন্য এটা বহু কল্যাণের। এজন্য একটা আছে, ছেলে হইছে, যথাসময় একটা দিয়েই আপনি শেষ করে দেন, কোনো অসুবিধা নেই। এরপরে জাহান্নাম থেকে বাঁচানোর মূল মিশন একটু বড় যখন হবে তখন থেকে শুরু। 1 নম্বর বিষয় খেয়াল করেন, সন্তানকে যদি দ্বীনের উপরে গড়ে তুলতে চাই, জাহান্নাম থেকে বাঁচাইতে চাই, তাইলে আমার কাজগুলো কি? হেদায়েতের মালিক তো আল্লাহ, কিন্তু আমার কাজ কি? 1 নম্বর নেককার মায়ের ব্যবস্থা করা, 2 নম্বর সন্তানের জন্য বেশি বেশি দোয়া করা, কারণ দোয়ার প্রভাব সন্তানের জীবনে পরিলক্ষিত হবেই আজ অথবা কাল। মনে রাখবেন, সন্তানের জন্য মা বাবার দোয়া এটা এমন, নগদে হয়তো আপনি প্রভাব দেখতেছেন না, কিন্তু 20 বছর পরে হবে। হয়তো আপনি বেঁচে থাকতে এই দোয়ার প্রভাব তার উপরে পড়লো না, আপনি মারা যাওয়ার পরে হলেও হবে। সন্তানের ব্যাপারে মা বাবার দোয়া এটা কোনোদিন বিফলে যায় না, যদিও ওই মা বাবা বদকার হয়। অনেক সময় অনেকে চিন্তা করে মা বাবা বদদিন, সন্তানের লেগে দোয়া কবুল হইব, এই চিন্তা করে লাভ নাই। মা বাবা যাই হোক না কেন, সন্তানের জন্য মা বাবার দোয়া এটা কখনো বিফলে যায় না, এটা নেক দোয়া হোক আর বদ দোয়া হোক। এজন্য আমরা যারা অভিভাবক, আমরা সন্তানদের জন্য সবসময় নেক দোয়া করব, কখনো বদ দোয়া করব না। এবার সন্তান দুনিয়ায় একটু বড় হইছে, এইবার সবচাইতে গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু হবে। এই যে 3টার থেকে মাহফিল শুরু হইছে, মাহফিলটা সুন্দর করার কাজগুলো আগের থেকে। এখন আপনি নেককার মায়ের ব্যবস্থা করছেন, সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া রোনাজারি করছেন, এগুলো হলো পূর্ব প্রস্তুতি। আর এই পূর্ব প্রস্তুতি, মূল আয়োজন সুন্দর হওয়ার অন্যতম শর্ত, যদিও ফরজ না, কিন্তু কাজগুলো গুরুত্বপূর্ণ। এখন সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হলো, একে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য গুরুত্বপূর্ণ 4টি জিনিস এখন দরকার। কয়টা জিনিস? জোরে বলেন, আরো জোরে বলেন, কয়টা? কথা শেষ, এটাই মূল কথা। 1 নম্বর কি দরকার? বলে জাহান্নাম থেকে বাঁচার জন্য ঈমানের দরকার আছে না নাই? তাকে ঈমান শিক্ষা দিতে হবে। মনে রাখবেন, আমি আপনি যদি মনে করি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা বাচ্চারে শিখায়া দিছি, শেষ, আর মনে হয় কোনো অসুবিধা নাই, না না। কোন কথা বললে, কোন কাজ করলে, কোন বিশ্বাসে ঈমান চলে যায়, এগুলো শেখানোর দরকার আছে না নাই? নাইলে তার ঈমান তো টিকবে না। এজন্য 1 নাম্বার, তার অন্তরে ঈমান আকীদাকে দৃঢ়ভাবে বদ্ধমূল করার ব্যবস্থা করতে হবে। স্বাভাবিক কথায় তাকে ঈমান শেখাতে হবে। 2 নাম্বার,
আল্লাহর কাছে চাই কি সন্তান? নেককার সন্তান, উত্তম চরিত্রবান সন্তান। উত্তম চরিত্রের জন্য উত্তম আখলাক শেখাতে হবে, উত্তম চরিত্রের আলোকে গড়ে তুলতে হবে। 3 নাম্বার, তাকে ইলম শেখাতে হবে। যেই ইমানদার, যেই মুসলমান, তার জন্য ইলম শেখা ফরজ। নবীজি বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। কমপক্ষে কতটুক? কেউ বলেন দ্বীনের উপরে চলতে যতটুক দরকার, কেউ বলেন নিজে জাহান্নাম থেকে বাঁচতে, অধীনস্থদেরকে বাঁচাতে যতটুকু ইলমে দ্বীন দরকার, অতটুকু শেখা সবার জন্য ফরজ। হুজুরের জন্যও ফরজ, যে হুজুর না তার জন্যও ফরজ। এজন্য সমাজের অনেক মানুষ আছে এই ফরজ পরিমাণ দ্বীন শিখে না, যার কারণে নিজের অজান্তে অনেক ইবাদত নষ্ট হয়ে যায়। তাহলে 3 নাম্বার, তাকে ইলম শেখাতে হবে, এটা ফরজ। 4 নাম্বার, শুধু শেখাইলে হবে না, এটার প্র্যাকটিক্যাল আমল করাতে হবে, এটাও ফরজ। এখন বলেন, 1 নাম্বার, সন্তানকে ঈমান শেখানো অভিভাবকের জন্য কি? জোরে বলেন তো। ফরজ। আখলাক শেখানো কি? জোরে বলেন। ফরজ। ইলম শেখানো কি? আমল শেখানো কি? ফরজ। এই 4 বিষয় শেখানো ছাড়া আপনি আমি অধীনস্থদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবো না। আমি শিখায়া দিব, রাস্তা চিনিয়ে দিব, এখন ওই পথে চলবে কিনা সেটা ও জানে। এখন আমি চিনায়া দিলাম না, ও তো চললো না, আল্লাহর কাছে ধরা। আমার দায়িত্ব রাস্তা দেখায়া দেওয়া, চেনায়া দেওয়া। এখন যদি ওই রাস্তায় সে না চলে, আল্লাহর কাছে বলার সুযোগ আছে, আল্লাহ আমার দায়িত্ব পালন করেছি, কিন্তু সে ওই রাস্তায় চলে নাই, চালানোর দায়িত্ব তো আর আমার না, আমার রাস্তা চিনায়া দেওয়ার দায়িত্ব ছিল। আয় আল্লাহ, আমি এই কারণে দায়ী না, কিন্তু এই 4 বিষয়ের দায়িত্ব আমার উপরে ফরজ। এখন আমি শেখাবো কেমনে? আমি তো চাকরিতে ব্যস্ত, আমি তো প্রবাসে আছি, আমি তো বিদেশে আছি। এখন আমার ঘরের মানুষ করে নিজের ইবাদত করারই তো সময় হয় না। আমি 15,000 টাকা দিয়ে একজন শিক্ষক রাখবো, এটারও তো সামর্থ্য নাই। সামর্থ্য না থাকে না থাকুক, সুযোগ থাকে আর না থাকুক, কিন্তু শেখাতে হবে, এটা তো ফরজ, ঠিক না? এখন আপনাদের এলাকার প্রাইমারি স্কুলে যদি আপনার ছেলে বা মেয়েটাকে দিয়ে আসেন, এই বিষয়গুলো শেখাবে? মাদ্রাসায় কি ঈমান, আমল, আখলাক আর ইলম শেখায়? স্কুলে শেখায়? স্কুলে তো শেখায় না। স্কুলে ঈমান, আমল, আখলাক, ইলম এগুলো শেখায় না, বরং আমাদের সন্তানদেরকে তো গান শেখানোর জন্য 65,000 গানের শিক্ষক নিয়োগ দেওয়ার অপচেষ্টা করা হয়েছিল, ঠিক কিনা বলেন? একটা সময় স্কুলে গিয়ে ইসলাম ধর্ম শিক্ষায় বইতে রাচিয়া নুরানি তালিমুল কোরআন মাদ্রাসা, এটা আমি আপনাদের একটা দাওয়ানো হয়, ওই সাবজেক্ট গুলাও শেখানো হয়। ওস্তাদদের জিজ্ঞাসা করেন, স্কুলে বাংলা, অঙ্ক, ইংরেজি যেই গুরুত্ব দিয়ে যেভাবে শেখানো হয়, তার চাইতে হাতে কলমে প্র্যাকটিক্যাল ভাবে গুরুত্ব দিয়ে এই মাদ্রাসায় শেখানো হয়। সাথে সাথে কি শেখানো হয়? ওই যে ঈমান, আখলাক, ইলম আর আমল, যেই 4 বিষয় আমার সন্তানকে শেখাতে হবে, নাইলে সে জান্নাতের পথ চিনবে না, জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। আমি যদি শেখাই না শেখাই অথবা শেখানোর ব্যবস্থা না করি, কিয়ামতে আমার বিরুদ্ধে সে আল্লাহর দরবারে অভিযোগ দায়ের করবে। বলে এই যে রাচিয়া তালিমুল কোরআন, এই মাদ্রাসা উত্তর রাচিয়া, এই জায়গায় ওই বিষয়গুলো ওস্তাদরা যত্ন সহকারে শেখায়। এখন আপনার ইচ্ছা ছেলেটারে ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাবেন, স্কুলেই তো দিবেন। বলে স্কুলের পড়াটা তো এইখানে পড়াবে, আপনি এই জায়গায় 3 পর্যন্ত মনে হয় আছে, আপনার ছেলেটা বা মেয়েটাকে 3 পর্যন্ত পড়ান, এরপরে স্কুলে দেন। আমি চ্যালেঞ্জ দিলাম, এই সন্তানটা ক্লাস 4-এ যখন ভর্তি হবে, চ্যালেঞ্জ, ওই স্কুলের 3 থেকে 4-এ যারা উঠছে, ও যা পারবে তার 5 ভাগের 1 ভাগও ওই প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীরা পারবে না। ওর কোরআন শুদ্ধ, ওর নামাজ শুদ্ধ, ওর দ্বীনের ব্যাপারে ওর পরিপূর্ণ মোটামুটি ধারণা হয়ে গেছে, ওর ইলম আমল যতটুকু দরকার ওর প্র্যাকটিক্যাল ভাবে শেখা হয়ে গেছে, ঈমানের ব্যাপারে তার শেখা হয়ে গেছে। এখন এই ছেলেটা বড় হয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, জেনারেল লাইনে পড়ে যা হয় হোক, ও বদ্দিন হবে না, নাস্তিক হবে না, লাইনচ্যুত হবে না, ঠিক কিনা বলেন? ও জান্নাতের পথ চিনবে, ও একজন ভালো মানুষ হবে, ও একজন নেককার হবে। এজন্য সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের মূল দায়িত্ব, জাগতিক সফলতা আর স্বার্থের কারণে মূল বিষয়টা ভুলে বসেছি। এই মূল বিষয়ের মধ্যে একটা আল্লাহর আদেশ, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, অধীনস্থদের বাঁচাও। নিজেও বাঁচার চেষ্টা করি না,
বাঁচার কাজ করি না, অধীনস্থদেরকে বাঁচানোর জন্য যা করা দরকার সেটা করি না। আজকে থেকে আমরা ওয়াদাবদ্ধ হই, যারা আছি, যারা শুনতেছি, যে হ্যাঁ, আমি আজকে থেকে আল্লাহর হুকুম আহকাম মেনে চলার মাধ্যমে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবো, আর আমার অধীনস্থদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর পদ্ধতি শেখানোর জন্য কমপক্ষে ক্লাস 3 পর্যন্ত এই ধরনের নুরানি মাদ্রাসাগুলোই দিব।